আসসালামু আলাইকুম। এখন আমি মোমো তৈরি করব। মোমোটা কিভাবে কি সুন্দর পারফেক্ট হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কিভাবে পারফেক্ট হয়েছে এবং তেলটাও এত জোস হয়েছে। চলুন রেসিপিটি তৈরি করা যাক। প্রথমে মোমো বানানোর জন্য ডো বানিয়ে নিচ্ছি। 1 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে দিয়েছি। অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মোমোর একটা ভালো রেজাল্ট পাবেন। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এখন কুসুম গরম পানি দিয়ে দিব। কুসুম গরম পানি আস্তে আস্তে দিতে হবে, আস্তে আস্তে দিয়ে সফট একটা ডো বানিয়ে নিতে হবে। পানিটা অল্প অল্প করে দিতে হবে। ডোটা শক্তও হবে না, একদম নরমও হবে না। কুসুম গরম পানি দিলে ডোটা সফট হবে। গরম পানি দিলে সাথে সাথেই ডোটা সফট হয়ে যায়, বেশিক্ষণ রেখে দেওয়া লাগে না। এখন ডোটা মাখানো হয়ে গেছে। এখন রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। মুরগির 2 পিস বুকের মাংস নিয়ে নিছি। নিয়ে এখন আমি ছোট ছোট করে বটিতে কেটে দিচ্ছি। কেটে আমি পাটায় ভালো মতন সেইসে কিমা করে নিব। এভাবে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আমি মুরগির মাংসটা এভাবে ছোট ছোট করে বটিতে কেটে নিয়েছি। এখন আমি পাটাতে কিমা করব। হালকা একটু বাটা দিব, কারণ এটা ব্লেন্ড করলে বেশি কিমা হয়ে যায়, তখন খাওয়ার সময় মুখে লাগে না। আর এইভাবে হালকা হালকা আমি মাংসটা থাকলে তখন খেতেও ভালো লাগে। এভাবে পাটাতে শেষে কিমা করে নিয়েছি। 1 চামচ আদা রসুন কুচি, 1 চামচ লবণ। লবণটা একটু কম দিয়েছি, কারণ চিলি সস দেব, চিলি সসে লবণ থাকে। 1 চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি। 1/2 চামচ গোলমরিচ গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ সয়া সস। 1 চামচ চিলি সস দিয়েছি, 1 চামচ সয়া সস দিব। এখন সব উপকরণগুলো ভালো মতন মিশিয়ে নিব। 1 চামচ টমেটো সস, এটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়েছি। এখন সব উপকরণগুলো ভালো মতন মিশিয়ে নিচ্ছি। 1 চামচ বাটার দিয়ে দিলাম। এইভাবে মিশিয়ে নিচ্ছি। এখন মোমোর কিমাটা রেডি। সফট একটা ডো হয়ে তৈরি হয়ে গেছে। এখন আমি লেচি কেটে নেব। রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা পাতলা করে বেলতে হবে। এইভাবে পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। ওটসের মুটকি আছে, সেই মুখাটা দিয়ে আমি কেটে নিচ্ছি। এখন রুটিটার ভিতরে আমি পুর ভরে নিচ্ছি। পুর ভরে ডিজাইন করছি।
আমি ফ্রাই প্যানে হালকা তেল ব্রাশ করে দিয়েছি, ব্রাশ করে দিয়ে মোমোগুলো এইভাবে সাজিয়ে দিয়েছি। আমার চুলার জালটা ধরিয়ে দিলাম। এখন আস্তে করে আমি 1 মিনিট এইভাবে রেখে দিব। 1 মিনিট পরে আমি সামান্য একটু এখানে কিছুটা পানি দিয়ে দিব, ভাপের জন্য। এখন আমি এইভাবে চুলাটা ঢেকে রেখে দেব কিছুক্ষণ। দেখুন মোমোটা যেভাবে দেখতে হবে, মোমোটা ভাপ দেওয়া হয়ে গেছে, মোমোটা তৈরি হয়ে গেছে। সিদ্ধ ভাপ দিয়ে নিলে অনেকে আছে আটা আটা লাগে, পছন্দ করে না, এজন্য ফ্রাই প্যানে এইভাবে যদি করে নেন তাহলে খেতে অনেক মজা লাগে। এখন আমি তৈরি করব চিলি সস। কিছুটা তেল নিয়ে দিলাম। তেল গরম হলে 1 চামচ রসুন কুচি দিয়ে দিছি। এই রসুন কুচিটা হালকা হালকা লাল করে ভেজে নিতে হবে। রসুনটা হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি এটা ঢেলে দিব বাটিতে। 1 চামচ চিলি সস দিয়ে দিচ্ছি, 1 চামচ সয়া সস, 1 চামচ চিনি, 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস দিয়েছি। এখন সাথে দিব একটু সামান্য লাল মরিচ গুঁড়া, 1/2 চামচ চিলি ফ্লেক্স, একটু সামান্য লেবুর রস, এখানে একটু তেল দিয়ে দিব। এখন তৈরি হয়ে গেল চিলি সস। এখন গরম গরম মোমোটা পরিবেশনের পালা। একদম রেস্টুরেন্টের মতন নিজেই বানিয়ে নিতে পারবেন এই মোমোটা। প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে পেজটি ফলো করে সাথেই থাকবেন, সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অনেক ভালোবাসা এবং সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।